হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাকে দেখাবো কিভাবে আপনি Gcam ইনস্টল করবেন এবং কনফিগ ফাইলগুলো খুব সহজে কিভাবে সেট করবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে এখন ভিডিওটি দেখতেছেন সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাকে যেতে হবে। ডেসক্রিপশন বক্সে গেলে আপনি দেখতে পারবেন এইভাবে আছে। প্রথমে লেখা আছে যে কি অ্যাপ লিঙ্ক। প্রথম যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে অ্যাপসের লিঙ্ক, আর নিচে যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে যে কনফিগ ফাইলের লিঙ্ক। আপনাকে প্রথমে অ্যাপ লিঙ্কে ঢুকতে হবে। আমি অ্যাপ লিঙ্কে যাচ্ছি। দেখেন, যাওয়ার পর ওপেন লেখা আছে, আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার কিন্তু আসবে, এভাবে আসবে, এইরকম আসবেন। আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এই 3 ডট মেনুতে যেতে হবে। 3 ডট মেনুতে গেলে নিচে লেখা আছে ওপেন ইন ক্রোম। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যেখানে আছেন এখন এখানে কিন্তু অ্যাপটা ইনস্টল করতে পারবেন না। আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, ওপেনিং ক্রোম এখানে লেখা আছে, এটাতে ক্লিক করে দেখেন ওপেনিং ক্রোমে যখন গেছি এটা যে এভাবে আবার আসছে। আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে অনেকটা আছে, আপনাকে প্রথম যে এটা আছে ফাইল সেটাই ডাউনলোড করতে হবে। আমি এখানে ক্লিক করি, দেখেন আমার অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার কিন্তু এখানে এই অ্যাপটা আছে যেহেতু আমি আর ডাউনলোড করতেছি না, আপনারা প্রথমে ডাউনলোডটি করে ফেলবেন। ডাউনলোড করা শেষ হলে আপনার ফাইলটি যেখানে আছে সেখান থেকে ইনস্টল করে নিতে হবে। এখন যে কাজটি করতে হবে, আপনাকে আবারও ওই যে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে, গিয়ে কনফিগ ফাইলে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করতে হবে। যে নিচে দেখেন একটা কনফিগ ফাইল আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। এই তো এরকম ক্লিক করলে ওপেন লেখা আসবে, ওপেনে ক্লিক করবেন। ওপেনে যখন ক্লিক করবেন তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, এটার মতো। এই তো দেখেন এটার মতো ইন্টারফেস আবারও আসবে। আসলে এখন আপনি কি করবেন, প্রথমে এখানে 3 ডট মেনুতে যাবেন। 3 ডট মেনুতে গিয়ে ওপেন ইন ক্রোমে ক্লিক করবেন। দেখেন আমি ওপেন ইন ক্রোমে ক্লিক করার পর যে এখানে প্রথম থেকে আমি প্রথমটাতে সিলেক্ট করি, প্রথমটাতে ট্যাপ করি। দেখেন ট্যাপ করার পর একটু ওয়েট করে এখানে দেখেন ডাউনলোডের জন্য একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করি। এটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, সেজন্য আমি আর ডাউনলোড করতেছি না। আপনি কিন্তু এভাবে করে করে একটা একটা সবগুলো ডাউনলোড করতে হবে। এখানে যা কনফিগ ফাইল আছে দেখেন, এটার পর ডার্কের একটা আছে, ম্যাজিক একটা আছে, কালারের, এভাবে যা আছে এখানে সব ডাউনলোড করে নিতে হবে আপনাকে। আমি কিন্তু আগে থেকে ডাউনলোড করছি বিদায় এখন আর ডাউনলোড করতেছি না। এখন আপনাকে যে কাজটি করতে হবে, ওই আপনার যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করছেন সেই কনফিগ ফাইলগুলো যেখানে ডাউনলোড করা আছে, যেমন আমার এখানে ডাউনলোড করা আছে, আমি এখানে ঢুকতেছি। তারপর হচ্ছে দেখেন এখান থেকে শুরু, ডাউনলোড ফাইলগুলো, কনফিগ ফাইলগুলো এখান থেকে শুরু। আমি সবগুলো ধরে ধরে একটা একটা সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করি। দেখেন আমার সিলেক্ট করা শেষ হয়ে গেছে। সিলেক্ট শেষ হলে আপনি কি করবেন, সেটা কপিতে ক্লিক করবেন। কপি করি আমি। কপি করার পর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনাকে এখানে একটা নতুন করে ফোল্ডার তৈরি করে নিতে হবে। যেমন আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এটাতে আপনি লিখবেন Gcam 8.1। আমি লিখছি এভাবে, লেখার পর টিক চিহ্ন দিচ্ছি। এখন দেখেন ফোল্ডার এটা একটু খুঁজে নিতে হবে। তো দেখেন আমার এখানে আছে Gcam 8.1, এখানে ক্লিক করবো, এটাতে ঢুকবো। ঢোকার পর এখানে নিচে লেখা আছে কপি টু হেয়ার। এখানে আমি কপি যেটা করছিলাম, যে ফাইলগুলো কপি করছি সেগুলো এখানে পেস্ট করে দেব। এটা করছি। দেখেন আমি যে ফাইলগুলো ওখান থেকে কপি করছিলাম সেগুলো এখানে যে একটা নতুন ফোল্ডার তৈরি করছি সেটাতে পেস্ট করে দিয়েছি। এরপর আপনি ব্যাকে চলে আসবেন। আসার পর এরপর হচ্ছে যে আপনাকে আপনার ক্যামেরাটি ওপেন করতে হবে। আমি ওপেন করি। দেখেন
ওপেন করছি। ওপেন করার পর আপনাকে কিন্তু খালি জায়গায় ডাবল প্রেস করতে হবে। এখানে যে খালি জায়গাটা আছে এখানে ডাবল প্রেস করতে হবে। ডাবল ক্লিক করি। করলে দেখতে পারবেন আপনার ফোনে থাকা যে ফোল্ডারগুলো আছে সবগুলো এখানে শো করবে। শো করলে আপনি ওই যে Gcam 8.1 দিয়ে যে ফোল্ডারটি ক্রিয়েট করছিলেন সেটাকে সিলেক্ট করবেন। সেটাতে সিলেক্ট করার পর আপনি ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আবার ডাবল প্রেস করবেন খালি জায়গায়। এই দেখেন আমি ডাবল প্রেস করছি। এখানে যে আপনি কনফিগ ফাইলগুলো ডাউনলোড করছিলেন সবগুলো এখানে শো করতেছে। আপনি একটা একটা দিয়ে ছবি তুলে দেখবেন, যেটাতে আপনার ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। আমি যেমন এইটাতে একটা ক্লিক করি দেখেন, একটু ওয়েট করেন। এই তো দেখেন, এবার আমি একটা ছবি তুলে আপনাদের দেখাই, একটু ওয়েট করেন। এখন দেখেন পাশে এই ছবিটি শো করতেছে। আমি এখানে ক্লিক করবো, একটু ওয়েট করতে হবে কারণ এটা সেভ হতে একটু সময় লাগে। দেখেন আমি তারপর দেখি একটু ছবিটি কীরকম হয়েছে। দেখেন মোটামুটি অনেক সুন্দরই আছে। আপনার সুবিধা অনুযায়ী যেভাবে তুললে আপনার সুবিধা হবে সেভাবে আপনি তুলে দেখবেন। আর এখানে অনেকগুলো কনফিগ ফাইল আছে, এক একটাতে এক এক রকম ছবি আসবে। আপনি তুলে দেখতে পারেন কোনটাতে আপনার ভালো লাগে। আজকের মতো এতটুকু। যদি আপনার ভালো লাগে এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।